কাছ থেকে তো আমরা বারবার এই কথাটা বলছি সরকারকে যে আপনি ইনক্লুসিভ হন, আপনি আমাদের সাথে কথা বলেন, আপনি একটা স্পোকসম্যান দেন, আপনি যেসব কথা বলছেন সোশ্যাল কন্ট্রাক্ট হতে হবে, আলাপ করতে হবে, আমরা উই ডু রিয়েলাইজ দ্যাট। বাট আমার কথা চলে সেইগুলি তো সরকারের উপলব্ধি করতে হবে এবং উপলব্ধি করাইতে হবে। আমরা কি আমি মনে করি রাজনৈতিক দলগুলো যদি উদ্যোগ নেয়, প্রেসার দিয়ে, না, আই ডোন্ট থিংক সরকারের এত টাইম আছে। আপনি যেভাবে বলছেন সরকার এত টাইম নাই। আপনি যদি দেখেন, বিকজ 18 মাসকে যদি, সরি মাহবুব আমি একটু অ্যাড করি আপনার সাথে, 18 মাস যদি আপনি দেখেন, আর জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস থেকে আমরা সব নির্বাচনে ব্যস্ত হয়ে যাব। এই 18 মাস রেজাল্ট আসার পরে সব জায়গাতে কিন্তু নির্বাচনমুখী একটা আলাপ চলে আসবে, এবং ট্রাস্ট মি, আমরা যারা পলিটিশিয়ান আমরা কিন্তু সেদিকে চলে যাব জানুয়ারি মাস থেকেই। যেহেতু আমরা 15 বছর রাজনীতি করতে পারি নাই, আমরা 15 বছর কোথাও যেতে পারি নাই, আমরা কথা বলতে পারি নাই, সুতরাং আমাদের সম্পূর্ণ কাজটা কিন্তু সেদিকে চলে যাবে, এবং সরকার হয়ে যাবে এই এখনকার যে সরকার, এটা হয়ে যাবে এই সংস্কারের আলাপ নিয়ে। তো আমার মনে হয় না সেই পরিমাণ সুযোগও থাকবে, এটা আরো আগে করে ফেলা উচিত ছিল। ডেফিনেটলি আগে করা হয়নি, ডাজন্ট মিন দ্যাট এখন করা হবে না। এবং আমি এটাও মনে করি যে রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনী কম্পিটিশনে চলে যাবে, পরিবেশ কিন্তু ডিফারেন্ট হবে। কাজী যদি কোনো ধরনের কনসেনসাস ফর্মুলা তৈরি করতে হয়, দিস ইজ হাই টাইম। এবং সেক্ষেত্রে আমি মনে করি রাজনৈতিক দলগুলোকেই প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার, নিজেদের মধ্যে এমন আলাপ আলোচনায় পৌঁছানো দরকার যে সরকার টের পাবে যে জাতীয় ঐকমত্য কি জিনিস। জি, আমি আরেকটা প্রশ্ন, আমরা জাতীয় ঐকমত্যের আলোচনা করছি, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কনসেনসাস প্রতিষ্ঠার কথা বলছি। আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল বাংলাদেশের, যদিও তো তারা ক্ষমতায় থেকে এখন পতিত বিতাড়িত বা নিজেদেরও ওই মরাল স্ট্রেংথ নাই সামনে আসবার, কিন্তু আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, বা এই প্রসেসের মধ্যে আওয়ামী লীগকে আপনারা কোথায় আশা করেন, কোথায় দেখতে চান? আমি আপনার কাছে পরে আসছি। এই যে আওয়ামী লীগের কথা আপনি বললেন, এই আওয়ামী লীগ তার রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছে। এই আওয়ামী লীগ রক্তের উপরে দাঁড়ানো একটা আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের হাতে এত রক্ত, এত অত্যাচার, এত লুট, এত নিপীড়ন, এত নির্যাতন। আমার মনে হয় না যে এই আওয়ামী লীগে এই মুহূর্তে এমন কোনো নেতা আছে যে এই এত অত্যাচারের সেই বোঝা কাঁধে নিয়ে আওয়ামী লীগের ইমেজকে ফেরত আনার মতো যোগ্যতা রাখে এই মুহূর্তে। এবং নৈতিকভাবেও যদি আপনি চিন্তা করে দেখেন যে এত লাশের উপরে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দল, এবং যারা গত 3টা বার নির্বাচনকে যেভাবে হত্যা করেছে, নির্বাচনের গণতন্ত্রকে যেভাবে হত্যা করেছে, এবং মানে এই হত্যা করার পরে দাঁড়িয়ে কনফিডেন্টলি যারা উদযাপন করেছে যে জিতবে বা নৌকা, জয় বাংলা বলে আগে বাড়ো, এখন সারা বাংলাদেশে জয় বাংলা বলে গর্তে ঢুকো, কারণ তারা কোথাও নাই। এবং আমি যেটা আগেও বলছি, এখনও বলি, যে এরশাদ সাহেবের পতনের পরও আপনার মিজান চৌধুরী যেভাবে দলকে ধরে দাঁড়িয়েছিল, 1/11-এর সময় জিল্লুর রহমান সাহেব আইবি কঙ্কটে, খন্দকার দেলোয়ার যেভাবে ন্যাম ভবনে ধরেছিল, আজকে আওয়ামী লীগের 2 মাস হয়ে গেল, একটা মুরগির খোপও পেল না আওয়ামী লীগের কোনো নেতা দাঁড়িয়ে বলবে যে আমি আওয়ামী লীগ। যেটা রাইটলি আপনি পয়েন্ট করেছেন, ওনাদের মোরাল স্ট্যান্ডিং পয়েন্ট নাই। এই মোরাল স্ট্যান্ডিং পয়েন্ট যেহেতু আওয়ামী লীগ এখন, মাহবুব ভাইয়ের একটা কথা বলি, আওয়ামী লীগের যদি 10 থেকে 15% ভোটও আজকের দিনে ভোট ব্যাংক ধরে থাকেন, আপনি বলে থাকেন, আপনি এদেরকে বাদ দিয়েও কিন্তু জাতি গঠন প্রক্রিয়া করতে পারবেন না। এরকম একটা দল থেকে যাবে, এরকম একটা মানুষ থেকে যাবে, এরকম একটা গোষ্ঠী থেকে যাবে। তো সুতরাং এটাও আবার সত্যি কথা যে আওয়ামী লীগে যে ভালো লোক নেই সেটাও সত্যি না। আওয়ামী লীগে সারা বাংলাদেশে গ্রাম অঞ্চলে এমন অনেক মানুষই আছে যারা বারবারই মনে করতো যে কেন আওয়ামী লীগ এমন করছে, কেন আওয়ামী লীগ নির্বাচন দিয়ে বিরোধী দল হয় না, কেন এত মানুষ হত্যা করছে। কারণ সমাজে না থাকলে তো আর আপনি দল করতে পারবেন না। সামাজিকভাবে এখন আওয়ামী লীগ একটা মির্জাফর লীগ ভাবে প্রমাণিত হয়ে গিয়েছে। মানে এমন অবস্থা যে আওয়ামী লীগের সাথে কেউ, আওয়ামী লীগের মানে অপোজিটে জনগণ চলে গিয়েছে। তো এই জায়গা থেকে বের করে হয়ে আসা, এবং আওয়ামী লীগের যে সামনে বিচার আচার আছে সেটা ফেস করে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো কঠিন। হাউএভার আওয়ামী লীগের জন্য কোনো নেতৃত্ব এসে এই লায়াবিলিটি, যারা এই হত্যার সাথে জড়িত, খুনের সাথে জড়িত, লুটের সাথে জড়িত, সেই জিনিসটাকে যদি কন্ডেম করে এবং সেটার দায় দায়িত্ব বাদ দিয়ে এবং দলীয়ভাবে যদি সিদ্ধান্ত নিয়ে আসে, তখন দেখা যেতে আওয়ামী লীগ কি রাজনীতিতে ফেরত আসতে পারে কি পারে না। কিন্তু আজকের আওয়ামী লীগকে, এই খুনি আওয়ামী লীগকে, লুটের আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দেওয়ার প্রশ্নই ওঠে না। প্রার্থীর কথাগুলো যদি সত্য হতো কতই না সুন্দর হতো, যে আওয়ামী লীগের মধ্যে ওই যে অবশিষ্ট কিছু মানুষ আছে তারা এই সমস্ত দায় নিয়ে
তারপর সংশোধনের কার্যকর পদক্ষেপ তারা নিতে পারত। 1996 সনে শেখ হাসিনা 22 বছর পরে যখন ক্ষমতায় আসেন, ওই সমস্ত ক্ষমা চেয়ে, তারপরে আমার মনে আছে তোফায়েলের মতো লোক বলছে আমাদের বয়স 75 কী বা ছিল বলেন, কত চমৎকারভাবে। তো নেড়া বেলতলা একবারই যায়। সাধারণ মানুষের আস্থা তারা বারবার ভুলুণ্ঠিত করেছে। আমি পূর্ণ আপনার সাথে একমত যে এত রক্তের উপরে দাঁড়িয়ে অন্তত এই জেনারেশন যতদিন বেঁচে আছে তাদের স্মৃতি থেকে কি মুছে ফেলা সম্ভব? আপনি কিভাবে জবাব দেবেন শুধুমাত্র যে 1581 না কতজন শহীদ হয়েছে তাদেরটা নয়, শিশু মারা গেছে, কত হাজার হাজার চোখ অন্ধ হয়েছে, আর কত পরিবার সর্বশান্ত হয়েছে। আর রাজনৈতিক দলগুলো, এবং সেটা কিন্তু আপনার 2 মাসের হিসাব আমরা আলোচনা করছি, গত 15 বছরের হিসাব কিন্তু। এবং আপনি এখনো দেখেন আওয়ামী লীগের নেত্রী যে ফোন আলাপ আমরা শুনি, মানে 20 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সময়টা যে এক্সিস্ট করে না, মানে এমন একটা টোন যে এটা এক্সিস্টই করে না। এবং এই কাউন্টার অ্যাটাক যেটা ইউনূস সাহেব করিয়েছে, এই করেছে ওই করেছে, এরকম ডিলিউশন বা এরকম যদি ডালেমা থাকে, তারা তো এখনো মানে কোন জগতে বাস করে বোঝাই তো মুশকিল। কেউ বলেন ক্ষমা চাইলে হয়ে যাবে, নো, এই সমস্ত এই র্যাটরিক দিয়ে কিছু হবে না, পরিষ্কার। সেই জন্যই কিন্তু দরকার। আবার আমি এটার সাথে একমত না যে অত বছরের জন্য ব্যান করো, তত বছরের জন্য ওইটা করো। নো, ন্যাচারাল প্রক্রিয়ার মধ্য দিয়েই তো তারা মিস্টার পার্থ রাজনীতি। না, আরেকটা কথা, আপনি কেন এটা মনে করেন আওয়ামী লীগ যখন তার প্রেসিডিয়ামে 14 দলের মিটিংয়ে বসে তারা হত্যাকে জাস্টিফাই করে এবং আরো হত্যা করার কথা বলে, তাহলে রাজনৈতিক দল হিসেবে তো তারা ব্যান্ড হতে পারে না ভাই। আমি আসছি এখানটায়, এইটা কিন্তু আইনি প্রক্রিয়াটা এমন হওয়া উচিত, আগে বিচার হওয়া দরকার হত্যাযজ্ঞের। এটা তো মানুষের 1 নম্বর দাবি সারা জাতির। এই ব্যাপারে তো কোনো দ্বিধা না, হত্যার জন্য তো আপনি পুরো আওয়ামী লীগকে দায়ী করতে পারবেন না। আমি আসতেছি, আমি সেটা বলছি। তো আপনি যখন টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে যদি তাদের বিচার, কারণ এই বিচার প্রক্রিয়া শুধু একজন টপের ব্যক্তির নয়। আপনি চিন্তা করতে পারেন ওই পুলিশ লীগ বলে একটা লীগ আছে না? আচ্ছা, এই যে ওসিগুলো, আপনি কঠিন কাজ যে কারা কারা গুলি করেছে, এটা সময়ের ব্যাপার। এক্স্যাক্ট, হ্যাঁ, এটা সময়ের ব্যাপার। গুলি করেছে না, এটা কিন্তু ইউ আর দ্য ম্যান অফ জাস্টিস সিস্টেম। জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। দ্যার হ্যাজ টু বি ক্লিয়ার কাট টাইমিং, যে অবশ্যই লিগ্যাল প্রসিডিওরের মধ্য দিয়েই করতে হবে, বাট ইট মাস্ট বি। পুলিশে পরে ধরেন, আপনি পুলিশের বাবাদের ধরেন, যারা বেনিফিশিয়ারি, আপনি ওদেরকে ধরেন। তো প্রত্যেকটা মানে স্টেক হোল্ডার, সেই অর্থে যারা এই অচলায়তনকে টিকিয়ে রেখেছে, মানুষের জীবনকে এইভাবে শেষ করে দেওয়ার বন্দোবস্ত করেছে, তো সেই জন্যে বিচার কাজটা যদি আগে হয়, এই সরকার কতটুকু ক্রেডিবল হতে পারে, শক্তি কতটা দেখার বিষয়। যে করুন না শেখ হাসিনার বিচার প্রক্রিয়াটা ত্বরান্বিত করুন, ভারতের সাথে ডিল করুন, তা এই যে চুক্তি তো আছে, প্রত্যর্পণ চুক্তি নিয়ে আসুন, প্রেশার ক্রিয়েট করুন, দেখুন কি দাঁড়ায় পরিস্থিতি। আমরা তো মনে করি যে এই সরকারের সেখানেই প্রমাণিত হবে যে তারা কত দূর যেতে পারে, এবং জনমানুষের আস্থা পূরণের জন্য তাদেরও তো কিছু দায়বদ্ধতা রয়েছে। তারা তো নিজেরা বসেননি, দেশবাসী তাকে বসিয়েছে, মেনে নিলাম, তারপর তো তাদের অ্যাকাউন্টেবিলিটি। জুল ভাই, আমি একটু থামাই, আমি একটা পলিটিশিয়ান এবং আমি একটা কথা বলি। আমরা যেই চেহারা দেখেছি আওয়ামী লীগ গত 15 বছরে যেভাবে রাজনীতি নষ্ট করেছে, এবং যেই স্বৈরতন্ত্র, যেই মাইন্ডসেট, যেই অ্যাটিটিউড, যেইভাবে নির্দ্বিধায় মানুষ হত্যা থেকে আরম্ভ করে যা করেছে, আওয়ামী লীগ যদি রাজনীতিতে, মানে সত্যি কথা বলতে, বিচার ফেস না করে আওয়ামী লীগকে যদি কেউ যদি খুব উদার মনে এসে এই দেশে বা এরা যদি বলে, তাহলে আমরা কিন্তু রাজনীতি করব না, এটা সম্ভব না। রাজনীতি করব না। না, ওই বিষয়ে যাওয়া লাগবে না। শুধু একটা কথা বলি, আমাদের কেউ এটা বলেছেন এবং আমি এটাকে সমর্থনী। কথাটা হচ্ছে কি, যে ফেসিজমের সিম্বল, ফেসিজম শুধুমাত্র বাহু নিয়ে যে আসছে তা না, তার অনেক ধরনের সিম্বল মায়া তৈরি করে, মোহ তৈরি করে। ও সব মোহে ওই মুগ্ধ হয়ে আমার এই রক্তকে অস্বীকার করা যাবে। গুড গভর্নেন্সের, অবশ্যই গুড গভর্নেন্সের সবচেয়ে বড় ব্যাপারটাই হলো যে রুল অফ ল। যেই হত্যা হয়েছে, যা করেছে, নাহলে আমাদের নেক্সট প্রজন্ম এই দেশে থাকবে না, এই দেশে রাজনীতি করার চিন্তা করবে না, আমরাই করব না চিন্তা।
আমি দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করতে আসছি, বাট আমি আমার কাজের জন্য, আমার গণতন্ত্র চর্চার জন্য ভবিষ্যতে কেউ এসে ক্ষতি করে দিবে, শত বছর জেলে দিয়ে দিবে, গুম করে রাখবে, এটা করে রাখবে, এগুলি তো আমরা দেখেছি। ইভেন কি ক্ষমতা থেকে যাওয়ার পর যেই জিনিসগুলি আমরা দেখতে পাচ্ছি এবং যা হচ্ছে, আমার মনে হয় এই বিচারটা মানে সবচেয়ে বেশি জাস্ট টু ক্রিয়েট অ্যান এক্সাম্পল যে আগামীতে, এবং এই মাইন্ডসেটের মানুষরা যাতে নেতৃত্বে না আসে। আমি অ্যাড করব, প্রফেসর ইউনূস জাতিসংঘে বলছিলেন যে আমাদের তরুণরা যে দৃষ্টান্ত স্থাপন করছে বিশ্বের অনুপ্রেরণার, ডিক্টেটরশিপ যেটা মানুষের অধিকারকে পদদলিত করে বছরের পর বছর এত কোটি কোটি মানুষের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসতে পারে, আপনি কোন ডেফিনিশনে এটাকে জাস্টিফাই করবেন? আর যদি আপনি যেটা আরব বসন্ত পারে নাই, যেটা এই যে বেনালির মতো লোকদের ওখানে যা ঘটেছে, ভিন্ন কায়দায় কিন্তু ওখানে স্বৈরতন্ত্র ফিরে এসছে, মনে রাখতে হবে। অনেক দেশেই যা হয়নি, আপনি বাংলাদেশে যদি এমন দৃষ্টান্ত স্থাপন করতে পারে, দ্যাট উড বি হিস্টোরিক, দ্যাট উড বি আ লেসন অন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। এটা করতেই হবে, এখানে পারেন না, এইখানে এই জিনিস বাংলাদেশে করতে হবে, নাহলে বাংলাদেশের ম্যাক্সিমাম ভালো মানুষরা রাজনীতি করে নাই ভয়ে যে তাদের গুম হতে হবে, তাদের এই হতে হবে। এখন বাংলাদেশে ভালো ভালো ছেলেরা আমাদের কাছে আসছে রাজনীতি করার জন্য, বিকজ ওই ভয়টা অনেকাংশে কেটে গেছে। এমন একটা সময় ছিল মাহবুব ভাই, আমরা ফোন বন্ধ করে সরিয়ে রাখতাম, আমরা কথা মনে হতো যে বন্ধ ফোনেও বুঝায় তারা শুনতে পারে।